আমরা বিভিন্ন নন এমপিও প্রতিষ্ঠান যেগুলো 25-30 বছর বা 5-10 বছর এমন অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো বিনা বেতনে সরকারের সকল ক্রাইটেরিয়া মেনটেন করে ছাত্রছাত্রীদের পাঠদান করে যাচ্ছে। একই সিলেবাস, একই বই এবং একই প্রশ্নে পরীক্ষা হয় আমাদের ছাত্রদের। সরকারি প্রতিষ্ঠান, নন এমপিও প্রতিষ্ঠান, এমপিও প্রতিষ্ঠান, সেখানে আমাদের সাথে শুধুমাত্র তফাৎ একটা জায়গায়, ওনাদের পরিশ্রমের পারিশ্রমিক পায়, মাস গেলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ বেতন পাচ্ছে, কিন্তু একটা সিঙ্গেল পয়সাও সরকার আমাদের প্রতি দায়িত্ব পালন করে না। আমাদের ছাত্ররা, আমরা যাদের শিক্ষিত করে দিচ্ছে, আমাদের মাধ্যম দিয়ে যারা সার্টিফিকেট পাচ্ছে, তারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে। এমনকি যাদের কাছে আমাদের এই পিওর প্রজ্ঞাপন আটকে আছে, সেই দপ্তরে খোঁজ নিলে দেখা যাবে যে শিক্ষা মন্ত্রণালয় বা সচিবালয়ে, অর্থ মন্ত্রণালয়ে দেখা যাবে আমাদের ছাত্ররাই বিভিন্ন দায়িত্বে আছে। তারা কিন্তু সম্মানের সাথে জীবনযাপন করতেছে, কিন্তু আমরা যারা শিক্ষাদান করে এদেরকে যোগ্য করে, দক্ষ করে এই চাকরিতে পাঠাইছি, তাদের সম্মান থাকলেও আমরা সেই সম্মানটা নিয়ে বাঁচতে পারছি না। আমাদের গতকালকে একজন শিক্ষক মারা গেছেন, তিনি তার সারাটা জীবন এই শিক্ষার পিছনে ব্যয় করে গেছেন, কিন্তু রাষ্ট্র তার প্রতি একটা সিঙ্গেল পয়সার দায়িত্ব পালন করে নাই। উনি আমাদের আন্দোলনে ছিলেন। বিগত দিনে যখন আমরা রাস্তায় নামছিলাম পুলিশের নির্যাতনে উনি আহত হয়েছিলেন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা গতকালকে এখানে ওনার জন্য গায়েবানা জানাজা আদায় করছি। তো আমাদের আক্ষেপের জায়গা এটাই যে আমাদের থেকে যারা শিক্ষা নিয়ে, যে ছাত্ররা এখন এই দায়িত্বপ্রাপ্ত হয়েছে, তাদের কি একটু অন্তর কাঁদে না যে আমরা যাদের থেকে শিক্ষা নিয়ে, যে শিক্ষকরা আমাদের শিক্ষার আলো দান করছে, যাদের জন্য আমরা একটা উন্নত জীবন পাইছি, তো তাদের জন্য কিছু করণীয়। আমাদের এখন বর্তমানে সরকারে যারা আছেন, শিক্ষা উপদেষ্টা, তারপর প্রধান উপদেষ্টা, উনারাও শিক্ষক। উনারা কি জানেন না যে এই শিক্ষকরা কিভাবে জীবনযাপন করে? এই এত বড় জনঅধ্যুষিত দেশের আমরা সব থেকে বড় দায়িত্বটা পালন করি। আমরা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করি এবং সেই জনশক্তি এদেশের অর্থনীতির টাকাকে সচল রাখছে। তো সেইখানে সরকারের এটা কেন যে সরকার বিবেচনায় আনে না, এটা আমাদের বোধগম্য না। আসলে আমরা মনে হয় স্বাধীন হতে পারি নাই, নামমাত্রই 71 সালে স্বাধীনতা অর্জন করছি।